সাকিব আল হাসান এবং এমপি মাশরাফি বিন মুর্তজাকে নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন তামিম ইকবাল। দেশসেরা ওপেনার রাজনীতি সম্বন্ধে অনেক কিছুই জানেন এবং অনেক কিছুই বোঝেন, কিন্তু রাজনীতি করেন না, এটা তার পেশা না। সেই হিসেবে তিনি বিস্ফোরক মন্তব্য করেছেন তাদেরকে নিয়ে। সেই বিশ্বকাপের আগ থেকেই তাদের দুজনের দ্বন্দ্বের কথা বাংলাদেশের ক্রিকেট প্রেমীদের মুখে মুখে ফিরছে এবং ঘুরছে। এর মধ্যে জল অনেক গড়িয়েছে। বাংলাদেশের দল বিশ্বকাপে ব্যর্থ হয়ে ফিরেছে। নতুন বছরে নতুন আশা জাগিয়েছে নিউজিল্যান্ডের মাটিতে ওয়ানডে ও টি-20 জয়তে। তামিম ইকবাল আর সাকিব আল হাসানের জীবনেও ঘটে গেছে অনেক বদল। সাকিবের বেশি, তামিম চোটের সঙ্গে যুগে যুগে একেবারে মিশে গেছে, ক্রিকেটে মাঠে ফিরেছেন। সাকিবের ক্ষেত্রে বিশ্বকাপে পাওয়া চোট শেষে খেলায় ফেরার চেয়েও অবশ্য বড় খবর, সাকিব এখন একজন সংসদ সদস্য। গত নির্বাচনে মাগুরা 1 আসন থেকে নির্বাচিত হয়েছেন সাকিব। আজ এ নিয়ে প্রশ্ন হলো তামিমকে প্রশ্ন করা হলো যে এই বদলের পর সাকিবকে অভিনন্দন জানিয়েছেন কিনা তামিম। বিপিএলের আগে আজ ফরচুন বরিশালের অনুষ্ঠানের শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপে এ প্রশ্নের উত্তরে অবশ্য তামিম বলেন, দুজনের এখনও কোনো কথা হয়নি এবং দেখাও হয়নি। বিপিএলে শুরু হচ্ছে আগামীকাল। ফ্রাঞ্চাইজি প্রতিটি চ্যাম্পিয়ন হওয়ার স্বপ্ন নিয়ে মাঠে নামছে টুর্নামেন্টের। এবারের টুর্নামেন্টে আগের অনেক বছরের চেয়ে সম্প্রচারের দিক থেকে কিছু ঘাটতি কমানোর প্রতিশ্রুতি ও প্রস্তুতি কথা শোনা যাচ্ছে। এসবের পাশাপাশি এবারের বিপিএলে আগ্রহ জাগাচ্ছে তামিম ইকবালের ফেরাও। বিশ্বকাপের আগে নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজে সর্বশেষ খেলা হয় বাংলাদেশের জার্সিতে তো নয়ই। ক্রিকেট মাঠেই আর নামা হয়নি তামিমের। এরপর তার নাম এসেছে যত বিতর্কের কেন্দ্রে। বিশ্বকাপে দল থেকে বাদ পড়লেন সাকিব আল হাসানের সঙ্গে তার দ্বন্দ্বের চাপা গুঞ্জন সে সময় একেবারে প্রকাশ্য হয়ে গেল। এরপর থেকে বাঁহাতি ওপেনারের যত শিরোনাম এসেছে তার চোটের খবরের কারণে। এই বিপিএল দিয়েই আবার মাঠে ফিরেছেন বাংলাদেশের এ ড্যাশিং ওপেনার। ফরচুন বরিশালের অধিনায়কত্ব কাঁধে তার আগে দলের অনুশীলনের পর তামিমের কথা বলেছেন সাংবাদিকের সঙ্গে। এখানে বিপিএলের সম্বন্ধে তিনি আলোচনা করেন, আর সেই আলোচনায় উঠে এসে সাকিব এবং মাশরাফির রাজনীতির প্রসঙ্গ। সাকিব এবং মাশরাফিকে অভিনন্দন জানিয়েছেন কিনা তামিম ইকবাল, সে প্রশ্ন করে সাংবাদিকরা। আর সেখানে অকপটেই তিনি সোজাসাপটা উত্তর দিয়ে দেন, সাকিব এবং তামিমের সাথে এখন পর্যন্ত আমার কোনো দেখা এবং কথাবার্তা হয়নি। যদি তাদের সাথে দেখা এবং কথাবার্তা হয় তাহলে আমি অবশ্যই তাদেরকে অভিনন্দন জানাবো, আর সেটা তখন দেখা যাবে। এরপরে সাংবাদিকরা প্রশ্ন করে তিনি রাজনীতিতে আসবেন কিনা, রাজনীতিতে আসতে পারেন কিনা। এ বিষয়ে তিনি বলেন যে এখন যদি আমি বলি যে আসবো বা আসবো না, তখন আবার আমাকে চেপে ধরবেন। যদি এখন বলি না আসবো না, তখন আবার যদি আমি আসি তখন আপনারা আমাকে চেপে ধরবেন যে আপনি তো বলেছিলেন যে আপনি রাজনীতিতে আসবেন না, তো এখন আবার কেন আসলেন। তো এই বিষয়টা আমি বলতে চাচ্ছি না, যখনকারটা তখন দেখা যাবে। প্রিয় দর্শক, তামিম ইকবাল যদি রাজনীতির মাঠে আসে তাহলে সেটা কেমন হবে জানাতে পারেন কমেন্ট করে, কমেন্ট বক্সে। ধন্যবাদ।